ওটা খলিল সাহেব না? খলিল সাহেব যাচ্ছে না? এ খলিল, এ খলিল সাহেব, এ শোনেন শোনেন শোনেন, এ শোনেন। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছেন? এ মানুষটা আপনার দেখা পাওয়া যায় না যে। ভালো আছেন? জি আছি। কি খবরটা আপনার? আপনি তো পরে আর দেখাও করলেন না। আপনার ছেলেটাকে কোথায় ভর্তি করাইলেন তা? এই তো স্যার পরে প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি করাই দিলাম। ও, প্রাইভেটে ভর্তি করাইলা? জি কেন স্যার। আমাদের এখানে ভর্তি করাইতে পারতা? এই বাড়ির কাছে প্রতিষ্ঠান, তোমাদের আশায় তো আমাদের প্রতিষ্ঠান, তাই না? এখন স্যার কি করব, আমিও তো নিরুপায় হয়ে গেছি। বাসায় আমার ওয়াইফ বুঝতেছে না। এখন আমি চাচ্ছি প্রাইমারিতে পড়ানোর জন্য, আমার ওয়াইফ চাচ্ছে আপনার প্রাইভেট প্রতিষ্ঠানে পড়ানোর জন্য। এখন তো ওনার কথার উপর দিয়ে আমি কথা বলতে পারতেছি না। না, সেটা আমি বুঝতে পারছি খোল সাহেব, কিন্তু একটা বিষয় দেখেন, আমাদের তো ভবিষ্যৎ চিন্তা করতে হবে, তাই না? এই বাচ্চাটাকে যে প্রাইভেট প্রতিষ্ঠানে দিছেন, প্রাইভেট প্রতিষ্ঠানে কি খোঁজ খবর নিছেন যে প্রাইভেট প্রতিষ্ঠানের এখন পড়ালেখার কি অবস্থা? তাদের ধরা বাঁধা একটা সিলেবাস, এই সিলেবাস পড়ে বাচ্চাটা কি করবে? তার যে মেধার বিকাশটা, সেটাই তো পরিপূর্ণতা পাবে না। তারা দেখো একটা নির্দিষ্ট কোশ্চেন আকারে একটা নির্দিষ্ট টপিকস পড়িয়েই বাচ্চাদের পাশ করিয়ে দেয়। আর আমাদের কিন্তু সেটা না। আমরা কিন্তু একটা বাচ্চার যে মেধা বিকাশের যে করণীয়গুলো, আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে সবগুলোই আমাদের শেখানো হয়, এবং আমাদের প্রতিটা টিচার প্রশিক্ষিত, প্রতিটাই প্রশিক্ষণপ্রাপ্ত, এবং বিভিন্নভাবে তাদের প্রশিক্ষণে শেখানো হয় কিভাবে কোন কলাকৌশলে একটা বাচ্চার হচ্ছে মেধা বিকাশ ঘটানো যায়। এগুলো আমরা কিন্তু জানি। এরা দেখেন যে অধিকাংশ প্রাইভেট প্রতিষ্ঠানে তারা এই ট্রেনিং প্রাপ্ত কিন্তু না, যার ফলে তারা শুধু হচ্ছে আচ্ছা একটাই জিনিস, তাদের মুখ্য উদ্দেশ্য, তারা আছে কিভাবে পড়াটা আত্মস্থ করা যায়। কিন্তু এই পড়ার যে অন্তর্নিহিত বিষয়, যে আনন্দের সাথে যে শিখন পদ্ধতি, সেই আনন্দের সাথে শিখন পদ্ধতি তারা কিন্তু মেনটেন করে না। আচ্ছা বাচ্চাটার কিন্তু মেধা বিকাশের জন্য এই আনন্দ ঘন পরিবেশে হচ্ছে পড়ালেখাটা খুবই জরুরি। এই জন্য আপনাকে আমি বলছিলাম খলিল সাহেব, আপনি জি এটা কাজ করলেন। স্যার, যেহেতু আমার এই বিষয়গুলো অজানা ছিল, আমি ভুল কর্মে যেহেতু আপনার দিয়ে দিয়েছি প্রাইভেট প্রতিষ্ঠানে, আমি তাহলে এই বিষয়গুলো আমার ওয়াইফকে বাসায় গিয়ে শেয়ার করি। দেখি আমার ওয়াইফের সঙ্গে আমরা পরামর্শ করে কোনটা করলে ভালো হয়। আপনি যেমন আমাকে একটা পরামর্শ দিলেন, তাহলে আমি প্রাইভেট প্রতিষ্ঠানে বাইর করে নিয়ে আপনার প্রাইমারিতেই দেবো। আমি আমার ওয়াইফের সঙ্গে কথা বলে দেখি। আচ্ছা খলিল সাহেব, আপনি এক কাজ করেন, জি আপনি তো বলেন। শিক্ষিত মানুষ, আপনি তো জি সব কিছু বোঝেন। জি আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, আপনার ওয়াইফ হয়তো বা বুঝতেছে না। এখন অধিকাংশই এই যে দেশের মানুষের হচ্ছে পরিবর্তনের সাথে সাথে সবাই এখন হচ্ছে দেখা যায় স্মার্ট, অর্থাৎ টাকা খরচ করে পড়াশোনার প্রতি খুবই আগ্রহী। জি দেখা যায় টাকা আছে, এই প্রাইভেট প্রতিষ্ঠানে দিলাম, মনে হয় যে আমাদের দায়িত্বগুলো তারাই নিয়ে নিল। আসলে কিন্তু বিষয়টা এরকম না। এই যে আচ্ছা প্রাইভেট প্রতিষ্ঠানে দিলেই যে হচ্ছে সমাজে, সোসাইটিতে যে আপনি আভিজাত্যের প্রকাশ পাচ্ছেন, এটা কিন্তু না। এই যে আভিজাত্য দেখতে গিয়ে যে আমাদের বাচ্চাদের যে আমরা ক্ষতি করতেছি, এটা কিন্তু আমরা বুঝতেছি না। আচ্ছা আমরা যে প্রাইভেট প্রতিষ্ঠানে দিলাম, এবং সমাজে আমরা গর্ব করে বলতে পারবো যে আমার বাচ্চাটা যে প্রাইভেট প্রতিষ্ঠানে টাকা দিয়ে আমি পড়াচ্ছি, সেটা কিন্তু গর্বের বিষয় না। আচ্ছা আমাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত আমার বাচ্চাটা কিসে ভালো হবে, কোন কাজটা করলে আমার বাচ্চার ভবিষ্যতের হচ্ছে জন্য ভালো হবে, সেই কাজগুলো করা উচিত। এক কাজ করেন খলিল সাহেব, জি একদিন হচ্ছে আপনার ওয়াইফকে নিয়ে আমাদের স্কুলে আসেন, বুঝছেন? ইনশাল্লাহ। আপনার ওয়াইফের সাথে হচ্ছে কথা হবে, এই বিষয়গুলো হচ্ছে তার সাথে হচ্ছে ডিসকাস করা যাবে, আচ্ছা তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো হবে। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি বাসায় গিয়ে আমার ওয়াইফের সঙ্গে কথা বলে তা আচ্ছা আপনার খলিল প্রতিষ্ঠানে সাহেব, একদিন আসবো স্যার। হ্যাঁ। ঠিক আর আছে। এটা হচ্ছে আপনি হচ্ছে মানুষকে, আপনি শিক্ষিত মানুষ, আপনি মানুষকে বোঝান, আপনার এলাকার মানুষকে, যে এই সরকারি প্রতিষ্ঠানে সরকারি সুযোগ সুবিধা, সরকার আমাদের জন্য কত কিছুই না করতেছে, আর এগুলো ছেড়ে আমরা যে এই প্রাইভেট প্রতিষ্ঠানে যাচ্ছি, বাচ্চারও ক্ষতি করতেছি, নিজেরও আর্থিক ক্ষতি করতেছি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমার একটু তাড়া আছে তো, আমি তা যাবো আচ্ছা বাজারে যাবো আচ্ছা একটু। খলিল আচ্ছা সাহেব যান, ঠিক আছে। তবে আচ্ছা অবশ্যই খলিল আচ্ছা, সাহেব ঠিক ভেবে আছে দেখবেন ঠিক আছে। একটু আচ্ছা, বিষয়টা। আসসালামু তা আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম খলিল সাহেব, দেখা হবে। আচ্ছা, আচ্ছা। আপনি একটু কাছে আসেন। মাস্টার খালি দেখা পেলেই খালি বক বকর বকুর। প্রাইমারি তো বাচ্চা কাচ্চা কতটুকু যে মূল্যায়ন করে, হ্যাঁ, খালি দেখা পেলেই প্রাইমারি প্রতিষ্ঠান ধর।